बाबू मम्मी का मम्मा के मम्मा হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারা লাইফস্টাইলে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর গিয়ে সকালবেলা কিচেনে কি দেখতে পাচ্ছ, তো আজকে ও ব্রেকফাস্ট বানাচ্ছে। যেহেতু আমি ওকে সবসময় না শোনাই, তো ও কিছু করে না, মানে রান্না জানে না, তো সেই জন্য ব্রেডটা তো কমসে কম শিখতে পারবে, তাই না? তো ও বললো চলো আজকের ব্রেকফাস্টটা আমিই বানাচ্ছি, যেহেতু আজকে বাড়িতে ছিল আর আজকে সানডে। আর আমি এখানে ব্রেকফাস্টটা তেমন কিছু না, ব্রেড, চা আর ডিম সেদ্ধ ছিল। তো এখনও খেলতে চলে যাচ্ছে, ওদের আজকে ম্যাচ আছে। আর হার সানডেও এমনি খেলতেই যায়, তো আবার চলে যাচ্ছিলো। বাবু আবার দৌড়ে আসলো, পাপাকে হাগ করবে, ভাবছিল অফিস যাচ্ছে, তারপর দেখছে খেলতে যাচ্ছে। তো বাবুরও মনটা খারাপ হয়ে গেছিলো বাবার সাথে যাবে বলে। তারপর এখানে একটা ট্রেন নিয়ে এসেছিলো সেই মেলা থেকে, সেই ট্রেনটা সারাদিন ও আমার নিয়ে খেলা করে। বাবু এখানে না স্নান করে শুয়ে পড়েছিল, আমি একটু কাজ করেছিলাম, তো বাবুকে বললাম তুমি এক কাজ করো, বইগুলো নিয়ে একটু পড়তে বসো। তো এখানে ফোন দেখছে, এ করছে, আর বইগুলোতে পা তোলাতুলি কি করছে শুধু। তো আজকে আমি দুপুরবেলা রান্না করেছিলাম, কি দেখতে পাচ্ছ, ওটসের খিচুড়ি। আর আমি একটা কথা বলবো, আমি ওটসের খিচুড়ি করেছিলাম, আমি না নুন দিতে, সরি হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছি। কি অবস্থা, মানে কি করে যে খেয়েছি সেটা আমিই জানি। তো ও চলে এসেছে খেলে, এখন স্নান টান করে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে। আর বিকেলবেলাটায় দেখছি গ্যাস দিয়ে গেল, তো গ্যাসও দিয়ে গেছে, স্ত্রী আঙ্কেল কাপড়ও দিয়ে গেছে, সব গেটের গোড়ায় ছিল, রেখে দিয়ে এখন চলে আসি। বললাম চলো মার্কেট থেকে এসে এ করবো। তো মার্কেটে যাচ্ছিলাম, যেতে যেতে না এমন মানে প্রবলেম হয়েছে, দেখতে পাচ্ছ এখানে গাড়ির তেল শেষ। আর ও জানতো না, ও খেলতে চলে গিয়েছিল, তো ওর গাড়ির মিটারের মানে এটা প্রবলেম করছিল, কাঁটাটা, ও জানে না যে তেলটা শেষ হয়ে গেছে বলে। তো 2-3 জায়গায় তো ফোক মেরে মেরে গিয়েছি, ফাইনালি ও একটা তেল পাম্পে গিয়ে তেল ভরে নিয়ে আসলাম। আমরা দাঁড়িয়েছিলাম, গাড়ির তেল কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো আমরা চলে এসেছি এখন ক্যাপিটাল মলে, যেহেতু আমরা যাচ্ছিলাম মার্কেটে, তো মার্কেটে সবই বন্ধ হয়ে গেছে। আর এখানেও এসেছি প্রায় মানে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু গাড়িতে পেট্রোল ছিল না। তো ভাবলাম চলো আমরা মলেই চলে আসি, তার যাবতীয় জিনিস আমাদের দরকার আছে মল থেকেই নিয়ে নেবো। আর মলে এসে যেহেতু সন্ধ্যেবেলায় কিছু খাওয়া দাওয়া করেছিলাম না, আর লেট হয়ে যাওয়ার ভয়েতেই খেয়েছিলাম, যে বাড়িতে খেতে গেলে ফের লেট হয়ে যায় বাবুকেও খাওয়াতে গেলে। তো এখানে চলে এসেছিলাম, এখানে এসে বাবুকে আগে কিছু খাইয়ে নিলাম। আর মুম্বাইয়ের মাস্কা পাও সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, এই পাওটা সত্যি বহুত টেস্টি হয়। তো আমি তো মানে যেখানেই যাই চায়ের সাথে এটা আমার চাই বাটার দিয়ে। তো মাস্কা পাওটা সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগে। আর লেমন টিটাও আমার ভীষণ ভালো লাগে, আমি সত্যি কথা এখন মিল্ক টিয়ের থেকে লেমন টিটা ভীষণ পছন্দ করি। আর এতে পুদিনা পাতা দেওয়া আছে বলে আরও আমাকে ভালো লাগে বেশি খেতে, পুদিনা পাতা দিয়ে টি আমার ভালো লাগে। তো এখন আমরা চলে আছি নিচে। আর এই দিদিটার চুলটা দেখতে পাচ্ছ বাবা, আমি তো দেখছিলাম যে কি দারুণ লাগছে, মানে ওনার ড্রেসের থেকে ওনার চুল বড়। হ্যাঁ, তো আমার ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখন পিভিআরের দিকে এসেছি একটা কারণে, আমরা সেলার মুভি এখন দেখতে আসছিলাম, তখন আমাদেরকে আমাদেরকে এন্ট্রি করতে দিয়েছিল না, বাবু ছোট ছিল বলে। তো যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তো সেটার পয়সা মানে বাপাস করেছিল না, তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম যে কি হলো এখন এখানে পয়সাটা আসছে না। তো উনি দেখছিল, আমার না ভীষণ পায়ে লাগছিল, আমি জুতোটা খুলে দিয়েছি, আর এই জুতোটা ভীষণ লাগে। আর নিচে একজন ফটো আমি দেখি, যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম উনি ওনার ওয়াইফের ফটো তুলেই যাচ্ছে। তো আমি ওটাই রাজাকে বলছিলাম যে দেখো মানে সবার দশা আমারই মতো, তুমি আমাকে বলো আর ওনারাও দেখো। তো বাবু এখানে যেতেই চাইছিল না, এখানে দাঁড়াবে ওখানে দাঁড়াবে, ওকে তো কতক্ষণ ধরে বুঝিয়ে নিয়ে আসলাম। তো বাইরে এসেছি, এগুলো কি আমি কিছুই বুঝতে পারছি না, কি দাঁড়িয়ে আছে এসব এমন করে। তো দেখে তো অনেকটা সেই ডুবুরিদের মতো লাগছিল আমার। আর এটা একটা বেশ সুন্দর একটা করেছে, এর ভেতরে এন্ট্রি করে, কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে চলে আসছি, কিন্তু এখনও বাড়িতে যাব না, ভাবছি কিছু ফ্রুট নিয়ে নেবো। আর যেহেতু আমাদের ওখানে না চায় টায় খেতে সব বন্ধ হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নেবে। টাটা, আল্লাহ হাফেজ।